হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না। হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত সাহাবী, তাবিঈ, আউলিয়া, সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন, ভয় পাইছেন, কাঁদছেন, সেই মাঠকে বলে হাসরের মাঠ। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন, ছিটতেন আর বলতেন, হায় আমি যদি এই গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'দাদু, আমি যদি গাছ হতাম, আমাকে যদি ফেলে দিত কেউ, আমি যদি পাতা হতাম, আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত, আমি যদি আসরের মাঠে না যাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে, বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আপনার আমলে কত দেশ, কত শহর বিজয় হয়েছে, আপনার অনেক মর্যাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন, কাঁদতেছেন? কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইবনে আব্বাস দোয়া করো, আমার সারা জিন্দেগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনাহ এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয়, তাইলেও আমি সন্তুষ্ট। লা আজরা ওয়ালা উযরা, হিসাবের মধ্যে যেন একদূর হয় যে আর নেকিও নাই, তবে আর গুনাহও নাই, কমপক্ষে যদি একদূর হয় আমার সারি। ওমরের মতো সাহাবী বলছেন, বাপ আখিরাতটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা মুরব্বীরা, আপনারা চা দোকানে জিন্দেগি শেষ করে দিচ্ছে, কি ভাবছেন আসলে আখিরাত? আমি বুঝি না। 60 বছর